আজ সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে মনটা ভালো হয়ে গেল। এই যে এই গাছটা দেখছেন, এইটা আমি গত বছর এনে পুঁতেছিলাম, আর সেখানে ফুল হয়েছে। এর থেকে আর আনন্দের কথা কী হতে পারে। আর আমার গাছ নিয়ে যে ভালোবাসা, এবং দিল্লির এই ওয়েদারে যে একটা গাছকে কীভাবে টিকিয়ে রাখতে হয়, সেসব কথা আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি। সত্যি কথা বলতে এটা একটা দারুণ অ্যাচিভমেন্ট আমার জন্য। আজ অফিস যাওয়ার পথে দেখলাম চারিদিক একদম শুনশান। কী ব্যাপার? এমনিতে আজকে ঈদ, কিন্তু ঈদে তো এত ফাঁকা থাকার কথা নয়। রোববার দিনও রাস্তাঘাট এত ফাঁকা থাকে না। তারপরে খেয়াল হলো, আরে শনি রবি সোম 3 দিন পর পর ছুটি পাওয়া গেছে। তাই সমস্ত দিল্লিবাসী সেই ছুটির সদ্ব্যবহার করেছে। আমাদের অফিসে আর ছুটি ছিল না, আমরা অফিসে গেছিলাম। তবে হ্যাঁ, আমাদের কর্মচারীদের মধ্যে যারা ঈদ মানেন, মানে যারা মুসলিম আছেন, তাদের অবশ্যই ছুটি দেওয়া হয়েছিল। আমাদের অফিসের স্টাফরা বিভিন্ন ধর্মাবলম্বী হন, তো তাদের সেই অনুযায়ী সেইভাবেই ছুটি দেওয়া হয়। যেমন কেউ যদি শিখ ধর্মাবলম্বী থাকেন, তাহলে গুরু নানকের বার্থডে তো এমনি ন্যাশনাল হলিডে, সেটা তো থাকেই। এছাড়াও তার যে ব্যক্তিগত ছুটিগুলো, সেগুলো তাকে দেওয়া হয়। আবার ধরুন, যিনি শিবরাত্রির ছুটি নিতে চান বা হনুমান জয়ন্তীর ছুটি নিতে চান, তাকে সেই ছুটিটা দেওয়া হয়। এই যে এখানে অফিস যাওয়ার পথে দূরে দেখা যাচ্ছে জামে মসজিদ, আমাদের খুব কাছেই। জামে মসজিদের পাশ দিয়েই আমাদের প্রায় যেতে হয়। আজ গাড়ি ঘোড়া নেই, পলিউশন নেই, তাই একদম চারিদিক পরিষ্কার, তাই দূর থেকে পুরোটা দেখা যাচ্ছে। আজ রাস্তায় সাদা পাঞ্জাবি পরা আর মাথায় টুপি পরা পুরুষদের দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, উৎসব শুরু হয়ে গেছে। এখন একটা কথা খুব পপুলার হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, খাওয়া দাওয়া সবার। তাই আজকে চলে গেছিলাম জামা মসজিদের পাশে আসলাম চিকেনে। এটা আমাদের অফিস থেকে হাঁটা পথে এই 10 মিনিট মতো লাগে। আমরা রিক্সা করে যাই, একদমই কাছে এটা। তবে এটার নাম খুব শুনেছিলাম, তো ভাবলাম যে যাই, আজকে ট্রাই করে আসি। এখানে একটা প্রিপারেশন খেলাম, এটা নাকি সবচেয়ে ফেমাস এই দোকানের। পুরো চিকেনটাই সম্পূর্ণটা তৈরি হয়েছে বাটার দিয়ে। তবে অতটা বাটার না আমি খেতে পারলাম না, আমার কেমন যেন মুখ মেরে এলো। লোকমুখে যতটা এর প্রশংসা শুনেছিলাম, সত্যি কথা বলতে আমার কিন্তু সেরকমভাবে ভালো লাগেনি। যাই হোক, সব কিছু তো আর মনের মতো হয় না। তো আমরা আজকে ঈদের দিনটা এইভাবে কাটালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কেমন?